নমস্কার এভরিওয়ান, আজকে 27 মার্চ। আজকে নিফটির মান্থলি এক্সপায়ারি, সেটাকে আমরা আজকে ব্যাক টেস্টিং করবো, ইদার পোস্ট মার্কেট অ্যানালিসিস করব। তো 9:30-তে দাঁড়িয়ে, মানে 9:30-তে দাঁড়িয়ে রয়েছে। এই 9:30-তে দাঁড়িয়ে যেসব জিনিসপত্র প্রথমে আমরা চেক করে থাকি, যে রেজিস্ট্যান্স সাপোর্ট কোথায় এরা শিফটিং করছে, ইদার কোথায় এরা ক্রিয়েট হচ্ছেন, তাদের উপরের দিকে ইদার নিচের দিকে তাদের কোনো উইকনেস আছে কিনা। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি রেজিস্ট্যান্স কোথাও 23,500 দেখতে পাচ্ছি। কার কারণে? ভলিউমের কারণে অ্যান্ড ওয়াই চেঞ্জের কারণে। ঠিক আছে, এই দুজনের কারণে হয়তো রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে। ঠিক এই দুজনেরই উপর দিকে ভলিউমের উইকনেস, ওয়াই চেঞ্জেরও উইকনেস দেখতে পাচ্ছি। তো আমাদের কাজ সেটাই হবে কি, আমি একবার চেক করে নেবো ভলিউম ওভারঅল কি করছে। আমি দেখতে পাচ্ছি ওয়াইকে অফ করা ছাড়াই দেখতে পাচ্ছি যে ভলিউম ওভারঅল ইনক্রিজিং। একবার এই ওয়াই চেঞ্জকে চেক করে নেই যে এইখানে ভলিউম ওয়াই মানে ওয়াই চেঞ্জ তিনজনই কিন্তু এখানে ইনক্রিজিং করছে। তো একটা একটা করে গ্রাফ দেওয়ার কোনো দরকার নেই, মানে আমি দেখতে পাচ্ছি ওভারঅল এই স্ট্রাইক প্রাইসও এরা ইনক্রিজিং রয়েছে। তার মানে কি? তার মানে রেজিস্ট্যান্সকে আমাদের স্ট্রং, একদমই না রেজিস্ট্যান্স স্ট্রং না, রেজিস্ট্যান্সের উপর দিকে আমাদের উইকনেস আছে আমি দেখতে পাচ্ছি। সাপোর্টের কথা বললে 23,500 ক্রিয়েট হচ্ছে, তিনজনের জন্যই ক্রিয়েট হচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু তাদেরও নিচের দিকে তিনজনেরই উইকনেস রয়েছে। একবার চেক করে নেওয়া যাক, এরা ইনক্রিজিং এইদার এরা ডিক্রিজিং। ওভারঅল দেখা গেলে সবটাই পুরোটাই ডিক্রিজিং আসছে, মানে কোনো পার্সেন্টেজই ইনক্রিজিং করছে না। সাথে সাথে অ্যাডভান্স ফিচার্সেও লেখা রয়েছে যে আমাদের 400 থেকে 500-তে আমাদের সাপোর্টের শিফটিং হয়েছে। মানে সাপোর্টের তরফ থেকে আমি বুলিশ প্রেশার একটা অবভিয়াসলি দেখতে পাচ্ছি, সাথে সাথে নিচের পার্সেন্টেজগুলো ডিক্রিজিং আসতে আমি দেখতে পাচ্ছি। মাথায় রাখতে হবে, রেজিস্ট্যান্সের তরফ থেকেও একটা বুলিশ প্রেশার রয়েছে, মানে আমাদের ওভারঅল এসটিটি কিন্তু রেজিস্ট্যান্সের তরফ থেকে রয়েছে। সাথে সাথে সাপোর্ট নিচের থেকে উপরে শিফট হয়ে গেছে। যদি এই বুলিশ প্রেশারটা এরকম কন্টিনিউ থাকে, তাহলে এটা ডেফিনেটলি বুল রানের সিচুয়েশন ক্রিয়েট করে দেবে। বুলিয়ানের সিচুয়েশনে আমরা সাধারণত কি করে থাকি, বটম পেলে ইদার সাপোর্ট পেলে আমরা সাপোর্ট থেকে কল বাইং করে থাকি। আমরা সাপোর্ট থেকে ডেফিনেটলি কল বাইং করবো। বুলরানে আমরা পুটকে অ্যাভয়েড করবো, তো পুটের ট্রেড কোনো ইনিশিয়েট করবো না। সাথে সাথে ওভারঅল যদি মার্কেটের স্ট্রেংথ দেখা যায়, আমি 75% আশেপাশে বুলিশ দেখতে পাচ্ছি। তো মার্কেট ওভারঅল বুলিশ, সাথে সাথে বুলরানের সিচুয়েশন সাপোর্ট উপরে এসছে, রেজিস্ট্যান্সের উপর দিকে উইকনেস রয়েছে। তো প্রেফারেবল থাকবে এই মার্কেটে আমি পুট অ্যাভয়েড করে কলের প্ল্যানিংই করা বেস্ট হবে। ওকে, তো 9:30-তে দাঁড়িয়ে রয়েছি, কোনো তো পুটের প্ল্যানিং করবো না, আমাদের অপেক্ষা থাকবে নিচে এলে কলের প্ল্যানিং করবো। 9:33-তে ক্যান্ডেল নিচে এসেছিল, একবার দেখে নেওয়া যাক 9:33-তে আমি কি কোনো কলের ট্রেড বা কোনো কিছু ট্রেড ইনিশিয়েট করতে পারি কিনা। এই মুহূর্তে দাঁড়িয়ে দেখলে আমাদের সাপোর্টে কোথায় আসছে, 550-এর সাপোর্টে, মানে এইখানে আমাদের মার্কেট এসছে। সাথে সাথে প্রথম যতগুলো জিনিস দেখার কথা, এটা আমাদের রিস্কি জোন হবে। এখান থেকে যারা বাই করতে যাবে, এটা তাদের জন্য সাইডলি রিস্কি জোন হবে, নট অতটাও রিস্কি জোন। ঠিক আছে, সাথে সাথে প্রথম জিনিস যেটা দেখার, এই পার্সেন্টেজ অ্যান্ড এই পার্সেন্টেজ কোনটা, এগুলো কি ডিক্রিজিং আসছে একবার চেক করে নেবো। প্রথমে ওয়াই চেঞ্জ, যেটা আমার ডিক্রিজিং লাগবে, সেটা ওভারঅল ডিক্রিজিং আসছে। রেজিস্ট্যান্সের উপরে যে ভলিউমকে চেক করলে ভলিউম ওভারঅল ইনক্রিজিং করছে। তার মানে কি, আমি দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সের তরফ থেকে আমি একটা কন্টিনিউয়াস বুলিশ প্রেশার দেখতে পাচ্ছি। তো এখান থেকে একটা কল কি নিতে পারি, রিট্রেসের ডেফিনেটলি একটা কলের ট্রেড ইনিশিয়েট করতে পারি। প্রথম ট্রেড অতটাও রিস্কি নেই, সাইডলি রিস্কি, মানে অতটাও রিস্কি না। সাথে সাথে নিচের স্ট্রাইক প্রাইসটা ওভারঅল বুলিশ রয়েছে, তো ডেফিনেটলি একবার আমি ইনিশিয়েট করতে পারি। ইভেন এটাকে সাইডলি রিস্কি বললেও চলে না, এটা পুরোপুরি বলতে গেলে সেফ, আলট্রা সেফ না, বাট মোটামুটি সেফ রয়েছে এটা। তো আমাদের এখানে এন্ট্রি হবে কোথায়, রিট্রেসে আমাদের এন্ট্রি হবে। রিট্রেস না হলে কিন্তু আমাদের এন্ট্রি হবে না। দেখা যাক কি হয়। পরে ক্যান্ডেলের রিট্রেস আসছে, ডেটাতে কোনো চেঞ্জেস, যার কারণে ট্রেডটা থেকে বেরিয়ে যাওয়া উচিত না, সেরকম কোনো চেঞ্জেস নেই। উল্টে আমাদের বেনিফিটের দিকেই বেনিফিশিয়ালি আমি দেখতে পাচ্ছি। তো ডেফিনেটলি ট্রেডটাকে হোল্ড করবো। আমাদের পুরো টার্গেট চলে এসেছে কিছুক্ষণের মধ্যে, মানে অলমোস্ট 2-3টা ক্যান্ডেলের মধ্যে ক্লোজিং, ক্যান্ডেল ক্লোজিং আমাদের টার্গেট চলে এসেছে। 9:45-এর আশেপাশে একবার ডেটা চেক করবো। 9:45-এ যদি ডেটা হিসাবে দেখা যায় ওভারঅল মার্কেট এখন অব্দি বুলিশ রয়েছে, রেজিস্ট্যান্স আর উপরে যেতে দেখতে পাচ্ছি। তো প্রেফারেবল থাকবে সাপোর্টে পেলে আমি সাপোর্ট থেকে আবার কলের বাইং করতে পারবো। মার্কেট অলমোস্ট সাপোর্টে চলে এসেছে। 9:48-51-এর আশেপাশে একবার ডেটা চেক করবো। ওভারঅল ডেটাতে চেক করলে ভলিউমের শিফটিং কমপ্লিট হয়ে গেছে 100 থেকে 98%, মানে 2%-এর ডিক্রিজিংও চলে এসেছে। একবার নিচের স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নেব। নিচের স্ট্রাইক প্রাইসটা কি রয়েছে, ওভারঅল নিচের স্ট্রাইক প্রাইসটাও বুলিশ রয়েছে। তাহলে কি এখান থেকে কলের প্ল্যানিং করতে পারি? ডেফিনেটলি এখান থেকেও আমরা একটা কলের প্ল্যানিং করবো। মাথায় রাখবো রিট্রেস এলে এন্ট্রি করবো। মার্কেট প্রাইসও আমরা ডেফিনেটলি যেরকম ইনিশিয়েট করি না, ইনিশিয়েট করবো না। ওকে, আমরা রিট্রেসের অপেক্ষা করবো। বাট প্রবলেম কি, প্রবলেম রিট্রেস আসার আগেই ক্যান্ডেল উপরে মুভ করে গেছে, ইভেন পুরো টার্গেটটা চলে এসেছে। তাহলে এই ট্রেডটা কিন্তু আমাদের দ্বারা হবে না। ওকে, দেখা যাক কি হয়। পরের ক্যান্ডেল আমাদের নিচে ক্লোজ দিয়েছিল। পুটের প্ল্যানিং তো করবো না, তাই পুটের কোনো আমি প্ল্যানিং বা ভাবনা চিন্তা করছিও না। 9:57, 10টার আশেপাশে আমি ক্যান্ডেলকে উপরে যেতে দেখতে পাচ্ছি। প্রেফারেবল হতো যদি এই মানে এই রেজিস্ট্যান্সে যদি একবার রিট্রেস করতো, এটা হবে আমাদের
ছশোর সাপোর্টও যদি আমাদের রিট্রেস করতো, মাথায় রাখতে হতো কি এই পার্সেন্টেজগুলোকে ডিক্রিজিং এলেই আমি এখান থেকে ইনিশিয়েট করতে পারতাম, সাথে সাথে সাপোর্টের তরফ থেকে একটা বুলিশ প্রেশার থাকতে হতো, তাছাড়া আমি কিন্তু এখান থেকে কোনো কলের ব্লাডিং করবো না। ওকে, দেখা যাক রিট্রেস আসে কিনা। রিট্রেস আসেনি, মার্কেট ডাইরেক্ট উপরে চলে এসছে 10টা 6-এর আশেপাশে। 10টা 6-এর আশেপাশে মার্কেট 600 রেজিস্ট্যান্সের আশেপাশে চলে এসছে এই মুহূর্তে দাঁড়িয়ে। মার্কেট 600 উপর আমি দেখতে পাচ্ছি না, বাট যেহেতু বুল রানের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, বেশি থেকে বেশি মার্কেট 650-এর রেজিস্ট্যান্স হতে যেতে পারে। তো আমি 650-এর রেজিস্ট্যান্সের অপেক্ষা করবো, ওখান থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারি, বাট মাথায় রাখবো বুল রানের সিচুয়েশন, ওভারঅল সেন্টিমেন্ট সব কিছুই বুলিশ, তো প্রেফারেবল থাকবে আমি নিচের থেকে কল বাইং করি, পুট আপাতত অ্যাভয়েড করি। ওকে, দেখা যাক কি হয়। এখানে আমাদের রিট্রেস আসছে, কোনো কলের প্ল্যানিং কি করতে পারি 10টা 15-তে দাঁড়িয়ে। 10টা 15-তে দাঁড়িয়ে যদি দেখা যায় উপরে ধীরে ধীরে উইকনেস আসছে, বাট এখনো অবধি সাপোর্টে কিন্তু অতটাও এখানে প্রেশার এসে ওঠেনি, বা ইয়েলো বক্স এইটা 70%-এর আশেপাশে কিন্তু, বা 60%-এর আশেপাশে কিন্তু আমাদের পার্সেন্টেজ টার্মে কিন্তু আসেনি। তো প্রেফারেবল থাকবে আমাদের পার্সেন্টেজ আসুক, সেই হিসাবে ট্রেড ইনিশিয়েট করবো, নাইদার রিস্কি ট্রেড নিয়ে কোনো লাভ নেই। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট বারবার রিট্রেস করছে, বারবার এন্ট্রি দেওয়ার চেষ্টা করছে। 10টা 30-এর আশেপাশে একবার ডেটা চেক করবো। 10টা 30-এর আশেপাশে দেখলে এবার আমি কি দেখতে পাচ্ছি, এবার দেখতে পাচ্ছি যে 600-র সাপোর্টে আমাদের কি 600 সাপোর্টে আমাদের সাপোর্ট প্রেসার করছে, অলমোস্ট ইয়েলো বক্স চলে এসছে। তো আমি কি 600 সাপোর্ট থেকে একটা কলের বাইং করতে পারি? ডেফিনেটলি 600 সাপোর্ট থেকে একটা কলের বাইং করি। তো একবার 600 সাপোর্টকে আমি চেক করে নেবো কি আসছে, 559, মানে এটা আমাদের 600 সাপোর্ট আসছে। এখান থেকে মার্কেট যদি একবার 600 সাপোর্টে চলে আসে, আমি এখান থেকে একটা কলের বাইং করতে পারি, বাট মার্কেট এই মুহূর্তে 650-এর সাপোর্টে দাঁড়িয়ে আছে। 650-এর সাপোর্ট থেকে আমরা কলের বাইং করব না যতক্ষণ না 600-তে আমাদের শিফটিং হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমি এখানে অপেক্ষা করবো, দেখা যাক কি হয়। মার্কেট নিচে এলে ওটা আমার জন্য অপরচুনিটি হবে, তার দিয়ে বেশি না। মার্কেট এসছে 10টা 51-র আশেপাশে, 10টা 51 54-র আশেপাশে চলে এসেছি। এখনো অবধি রেজিস্ট্যান্সে সরি সাপোর্টের তরফ থেকে ভলিউমের প্রেশার রয়েছে, নিচে স্ট্রাইক প্রাইসটা ওভারঅল বুলিশ রয়েছে। একবার আমি ডেফিনেটলি এখান থেকেও কলের প্ল্যানিং করতে পারি। মাথায় রাখবো কি এখন অবধি ভলিউমের প্রেশার রয়েছে তাই, কিন্তু ওয়াই আর ওয়াই চেঞ্জের প্রেশার নেই। তো আমাদের এটা 50% টার্গেট আসতে কিন্তু আমরা এটাকে কষ্ট করে দেবো, বাট তার ছাড়া আরেকটা যেটা আমাদের ইম্পর্টেন্ট লাগবে, রিট্রেস না হলে কিন্তু আমরা ইনিশিয়েট করতে পারবো না, বাট স্টিল আমরা ডেফিনেটলি এখান থেকে একটা কলের ট্রেড ইনিশিয়েট করতে পারি। আমাদের রিট্রেস আসার আগেই ক্যান্ডেল আবার উপরে চলে এসছে। যদি এই রানিং ক্যান্ডেলে কেউ অলরেডি বুল রানের সিচুয়েশন দেখে লিমিট ওরা লাগিয়ে রাখে, তাহলে তারই অনলি এক্সিকিউট হবে, তাছাড়া এক্সিকিউট হবে না। ওকে, বাট স্টিল আমি এখান থেকে একটা কলে ট্রেড করতে পারতাম, তাই জন্য দেখিয়েছি। অ্যাভয়েড হয়ে গেলে বা মিস হয়ে গেলে তাতে কোনো প্রবলেম নেই। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট এই মুহূর্তে চলে এসছে 11টা 6-এর আশেপাশে। এই মুহূর্তে আমি কি দেখতে পাচ্ছি, সাপোর্টের তরফ থেকে এখনো কন্টিনিউয়াসলি প্রেসার রয়েছে, অ্যান্ড সাথে সাথে রেজিস্ট্যান্স স্ট্রং হওয়ার চেষ্টা করছে 600-তে। আজকে ওভারঅল ইভেন এক্সপায়ারি, বাট তাহলে আমরা রেজিস্ট্যান্স যদি 600-তে স্ট্রং হয়ে যায়, তাহলে ওখান থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারি। এখন তো আমাদের রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে আছে। আমি বলেছিলাম প্রথমে বুল রানের সিচুয়েশন ক্রিয়েট হচ্ছিল, তো প্রেফারেবল থাকতো এটাই যে নিচের থেকে কল বাইং করব, আর যদি আমাকে পুট বাইংই করতে হয়, তাহলে কি আমাদের রেজিস্ট্যান্স যেখানে স্ট্রং হবে তার উপরে স্ট্রাইক প্রাইস দিয়ে বাইং করবো পুটে। বাট আমি আপাতত দেখতে পাচ্ছি না রেজিস্ট্যান্স পুরোপুরি স্ট্রং হতে, রেজিস্ট্যান্সের উইকনেস 650-এও যেতে আমি দেখতে পাচ্ছি। তো প্রেফারেবল থাকবে পুট এখান থেকে অ্যাভয়েড করে দিই, ইভেন এখান থেকে পুট অ্যাভয়েড করে দিতে পারি। যদি মার্কেট এখানে আসে, তাছাড়া যদি এই উইকনেসগুলো যদি ডিক্রিজিং চলে আসে, তাহলে এখান থেকে একবার পুটের প্ল্যানিং করতে পারি। তাছাড়া এখান থেকে তো পুট নেবই না, যদি এইখানে মার্কেটকে পেয়ে যাই, এখান থেকে আমি কলের বাইং ডেফিনেটলি করতে পারি, বাট পুট অ্যাভয়েড করে দেবো। ওকে, দেখা যাক কি হয়। আমি নিচে আসার অপেক্ষা করবো, নিচে এলে আমি একবার বাইং করতে পারি। মার্কেট উপরে এসে ক্যান্ডেল ক্লোজিং দিয়ে 12টার আশেপাশে একবার ডেটা চেক করে নেবো যে 12টার আশেপাশে এমন কোনো ট্রেড আছে যে ট্রেডটা আমি ইনিশিয়েট করতে পারতাম বা পারি। 12টার আশেপাশে সাপোর্টের পুরোপুরি শিফটিং হয়ে গেছে, সাপোর্ট আমাদের শিফটিং হয় 600 সাপোর্টে শিফট করে ফেলেছে। তো প্রেফারেবল থাকবে আমি নিচে পাই, মানে এইখানে পাই একটা, ডেফিনেটলি কলের বাইং করতে পারবো। মাথায় রাখবো তার সাথে সাথে ওয়াই চেঞ্জ উপরে যাচ্ছে, ভলিউমের উপরের দিকে উইকনেস রয়েছে, এখান থেকে কি করে কলের বাইং করতে পারে, এখান থেকে কলের বাইং আমাদের জন্য একটু রিস্কি হয়ে যাবে যতক্ষণ না এই নিচের পার্সেন্টেজগুলো ডিক্রিজিং চলে আসছে। তো একবার আমি চেক করে নেবো এই পার্সেন্টেজগুলো কি ডিক্রিজিং করছে, দেখে নেওয়া যাক। ওভারঅল দেখা গেলে ডিক্রিজিং করে একটুখানি আবার ইনক্রিজিং করার চেষ্টা করছে, সাথে সাথে উপরে ভলিউম এরা কি ইনক্রিজিং করছে। ভলিউমের কথা দেখা গেলে ভলিউম পুরোপুরিভাবে ফ্ল্যাট হয়ে গেছে, তার মানে ভলিউমের অতটা ইন্টারেস্ট উপরে যাওয়ার নেই। তো প্রেফারেবল থাকবে এই উইকনেসটা ডিক্রিজিং চলে আসুক, ওয়াই এর উপরে শিফটিং চলে আসুক, আর এইটা যেটা আছে সেটা 75-এর আশেপাশে চলে আসুক। আমি তাহলে একবার 650-এর সাপোর্ট থেকে কলের বাইং করতে পারি, বাট এখন যদি এখান থেকে কলের বাইং করতে চায়, তাহলে এটা সাইডলি রিস্কি হতে পারে। যারা প্রফিটে রয়েছে তারাই চেষ্টা করতে পারেন, তাছাড়া অ্যাভয়েড করে দেওয়া বেশি প্রেফারেবল হবে। দেখা যাক কি হয়।
যদি কেউ ইনিশিয়েট করে থাকতো তার কিন্তু এসএল চলে আসতো। আমি কোনো পুটের প্ল্যানিং তো ডেফিনেটলি করবো না, আমার থাকবে কলের প্ল্যানিং। কল ছাড়া আমি কোনো ট্রেড ইনিশিয়েট করবো না আজকে। যেটা বলেছিলাম, আমাদের যে উপরে গেছিলো এই ওয়াই টেন, সেটা কিন্তু আবার নিচে শিফটিং করে ফেলেছে, কারণ এটা ছিল ডেঞ্জার জোনের 98%-এর আশেপাশে বসেছিল। প্লাস 2% হলে আমাদের 100% চলে আসতো, তাই 100% আবার চলে এসছে। তাহলে কি এখান থেকে আমরা কলের প্ল্যানিং করতে পারি? একদমই না। তো প্রেফারেবল থাকবে আমি যখনই ট্রেড ইনিশিয়েট করবো, নিচের যে পার্সেন্টেজ 98% বা ডেঞ্জার জোনে থাকবে সেটাকে একটু ডিক্রিজিং আসার সময় দিয়ে ট্রেড ইনিশিয়েট করবো, নাইদার অ্যাভয়েড করে দেবো। ওকে, দেখা যাক কি হয়। প্রেফারেবল থাকবে সাপোর্টে পাই, সাপোর্ট থেকে কলের বাইং, তাছাড়া পুট তো আপাতত এই মার্কেটে হবে না, বা নেওয়া উচিতই না, নিলে তার এসএল দেওয়ার চান্সেস অনেক বেশি হয়ে যাবে। ওভারঅল যদি দেখা যায় 1:30 আশেপাশে রেজিস্ট্যান্স পুরোপুরিভাবে স্ট্রং হয়ে গেছে, এর উপরে মার্কেট যাবে না, যাওয়ার ক্ষমতা নেই। বাট গেলে ওভারঅল যেহেতু বুল রানের সিচুয়েশন রয়েছে, এটা এখানে দেখাচ্ছে, তার কারণ হলো এইখানে আমাদের ওয়াইচেন শিফট করে গেছিলো, সেটা আবার নিচে ফিরে এসছে। দ্যাটস ওয়াই আমাদের এটা এখানে দেখাচ্ছে যে রেজিস্ট্যান্স উপর থেকে নিচে এসছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু এটা হয়নি, কারণ ভলিউম ওয়াই এরা কিন্তু এখানেই বসেছিল। তো মাথায় রাখবো, এইটাকে দেখে ভাববো না যে বুল রানের সিচুয়েশন যেটা ছিল ওটা ডিসমিস হয়ে গেছে, ওটা কিন্তু এখনো অবধি কন্টিনিউয়াস রয়েছে। তো প্রেফারেবল পুট থাকবে এখান থেকে আমি প্রেফারেবল পুট থাকবো যদি সিচুয়েশন রেজিস্ট্যান্সের এরকম থাকে, উপরের দিকে যদি কোনো উইকনেস না থাকে। বাট উপরের দিকে যদি উইকনেস থাকে তাহলে কিন্তু আমি এই লাইন থেকেও পুটের প্ল্যানিং করতে পারবো না। বেশি সেফ হবে নিচে এলে নিচের থেকে কলের বাইং করবো, পুট অ্যাভয়েড করে দেবো। ওকে, দেখা যাক কি হয়। মার্কেট বারবার ওখানেই সাস্টেন করছে, ইভেন 2:30 আশেপাশে চলে এসেছে। সাধারণত 2টোর পরে ট্রেড ইনিশিয়েট করি না, আজকে কতগুলো ট্রেড পেয়েছিলাম, ওভারঅল দেখা গেলে একটা ট্রেড পেয়েছিলাম যেটাতে আমাদের পুরো টার্গেট এসেছে। এই ট্রেডটা আমরা ইনিশিয়েট করতে পারিনি, ইভেন এটাও পারিনি। কারণ এই দুটো ট্রেড ইনিশিয়েট না করার পিছনে কারণ হলো, প্রথম এই ট্রেডটা তো একদম ইনিশিয়েট করাই যেত না, কারণ লিমিট যদি কেউ লাগিয়ে রাখতো তাও এটা লিমিটে ট্রিগার হতো না, কারণ তার উপর থেকে এটা মুভ করে গেছে। সাথে সাথে এই ট্রেডটা আমরা লিমিট অর্ডারে চাইলে নিতে পারতাম, যারা অলরেডি ক্যান্ডেল উইদাউট ক্যান্ডেল ক্লোজিং যারা এন্ট্রি নেয় তাদের হিসাবে তারা এন্ট্রি নিতে পারতো, বাট স্টিল আমরা অ্যাভয়েড করে দেবো, কারণ আমরা ক্যান্ডেল ক্লোজিং এর অপেক্ষা করি, তারপরে রিট্রেস এলে তারপরে এন্ট্রি করি। তো আমরা এই ট্রেডটাকেও ইনিশিয়েট করবো না, মানে এই দুটো ট্রেড আমরা চেক করবো না। ওকে, তো আজকে আমরা একটাই ট্রেড পেয়েছি যেটাতে পুরো প্রফিটেবল রয়েছে। তো ওভারঅল আজকে যদি ইউসি থেকে কেউ ট্রেড করে থাকে, প্রথম ট্রেডটাকে যদি কেউ পেয়ে থাকে, তাহলে ডেফিনেটলি সে প্রফিটে থাকবে। বাট লুজিং ট্রেডের মতন বা কোনো রকম যে ট্রেড লস করাতে পারে, সেরকম ট্রেড আজকে আমি মার্কেটে দেখতে পারিনি। আই হোপ সো যে এই পোস্ট মার্কেট যে অ্যানালিসিসটা হলো সেটা আপনাদের ক্লিয়ার হয়েছে। আর এখনো অবধি যদি কোনো এক্সট্রা কোনো কোয়ারি থেকে থাকে বা কোথাও বুঝতে অসুবিধা হয়েছে, তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ফর টুডে।